হচ্ছে নুব্রা ভ্যালি, দারুণ একটা ভ্যালি, ইন্ডিয়ার অলমোস্ট লাস্ট ভ্যালি এটা। এরপর আর কোনো এরকম এত সুন্দর ভ্যালি নেই, কারণ এরপর ওইদিকে হচ্ছে চায়না, এদিকে পাকিস্তান, এই দিকটা পাকিস্তান, এই দিকটা চায়না। সো আমরা এর মাঝখানে এই সুন্দর একটা রিসর্টে আছি, ভ্যালি বলা হয় এটাকে নুব্রা ভ্যালি। ইটস অ্যামেজিং, এক্সিলেন্ট, একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট। যদিও এখানটা গাছপালা আছে অনেক, লাদাখের লেহ থেকে এখানে অনেক বেশি গাছপালা আছে। এই যে কটেজগুলো, মাঝখানে সুন্দর বারবিকিউ করা বসার জন্য, আর ওই যে ছোট্ট একটা খরগোশের ঘর, মিষ্টি মিষ্টি খরগোশের বাচ্চাগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট খরগোশ, লোমওয়ালা, দেখতে পাচ্ছ তোমরা, খুবই মিষ্টি দেখতে। ওই দিকটাতে হোটেল বানছে, এই যাদের রিসর্ট তারাই হোটেল বানাচ্ছে। ওভারঅল এটা হচ্ছে ওই বসার জায়গা মতো করা আছে রিসর্টের ভেতরে। এটা হচ্ছে সেই রিসর্টের লোকটা। চারিদিকটা ভীষণ সুন্দর, পাহাড়ের উপরে বরফ পড়ে আছে। চেষ্টা করি জুম করে দেখাবার, বাট আর জুম হচ্ছে না, দেখতে পাচ্ছ নিচে ওই যে পাহাড়ের উপর সাদা সাদা বরফ। আকাশটা দেখো কত সুন্দর, ঠিক মনে হচ্ছে ফরেনে কোথাও আছি নুব্রা ভ্যালিতে। এখানে এত ঠান্ডা কি বলবো। খারদুংলা পাস হয়ে এসছি এখানে, 18,000 ফিট উঁচুতে খারদুংলা পাস, যেখানে চারিদিক পুরো বরফে ঘেরা, বরফে ঢাকা। সেই জায়গাটা হয়ে আসতে হয় নুব্রা ভ্যালিতে। এটা হচ্ছে ভারতবর্ষের এন্ড, মানে লাস্ট ভ্যালি। এরপর একদিকে পাকিস্তান, একদিকে চায়না। এখানে এখন বাজে সন্ধে 7:10, কিন্তু এখনো আকাশে সূর্য আছে। ভীষণ সুন্দর রিসর্টটা, প্রচন্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ কত কি পরে আছি, তারপরেও ঠান্ডা থাকতে পারছি না। বাট জায়গাটা সত্যি সুন্দর, অ্যামেজিং। দেখো এই পাহাড়ের ওপর বরফ পড়ে আছে, ওই দিকটাতেই হচ্ছে খারদুংলা পাস। এটা আমাদের যে রিসর্টটায় আছি সেই রিসর্টের কটেজগুলো। আবার ওইদিকে বরফ পাহাড়ের ওপরে। দারুণ একটা সুন্দর জায়গাতে স্পেন্ড করছি। এখানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, বিকজ হাই অ্যালটিটিউড প্রবলেম আছে। তারপর এখানে আসার পর আমার একটু কাফান কোল্ড লেগে গেছে। তো কালকে এখান থেকে বেরিয়ে পৌঁছে যাব আবার লে। সো এখান থেকে যাওয়ার ছিল আমাদের প্যাংগং লেক, যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। যেই লেকটার সামনে করিনা কাপুর, আমির খান লাস্ট সিনে প্রপোজ করছে একে অপরকে। সেখানটা সামাও যেতে পারছি না, বিকজ অফ দিস রাস্তা বন্ধ আছে, রোডে কাজ চলছে কনস্ট্রাকশনের। বলছে যেতে গেলে ওখানে প্রায় 4-5 ঘন্টা দাঁড়াতে হবে, রাস্তা রাত হয়ে যেতে পারে, রিস্ক আছে, নানান কারণে যাচ্ছি না। ওই জায়গাটা আমরা স্কিপ করেছি আমাদের ট্যুরে। তাই এখান থেকে আমরা আবার ফিরে যাবো লে, আবার লেতে স্টে করে দেন ওখান থেকে আমরা যাব কার্গিল। তাহলে চলো দেখা হচ্ছে আবার কালকে লেতে গিয়ে। আপাতত আজ এইটুকুই থাক। আরেকবার তোমাদেরকে দেখাই, সত্যি হ্যাভেন। লে লাদাখ ভীষণ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর। না এলে অনেক জীবনের অনেকটা জায়গা মিস হয়ে যাবে। একটা এত সুন্দর হ্যাভেনলি জায়গা মিস হয়ে যাবে। তোমরা চেষ্টা করো সকলে একবার আসার, ভীষণ সুন্দর জায়গা। শুধু এলে প্রোটেকশন, প্রিকশন দুটোই নিয়ে আসবে, তাহলেই হবে। মুনল্যান্ড, a famous photo shoot point, মুনল্যান্ড। আছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। কার্গিলের যুদ্ধের যে স্মৃতি
সেই সমস্ত কিছু নিয়ে এই মেমোরিয়াল হল বানানো। এক্সেলেন্ট জায়গা কার্গিল, পৃথিবীর অন্য একটা সেরাতম জায়গা। প্রবেশ করছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। ভেতরে মিউজিয়ামের ভেতরে ছবি তুলতে দেয় না, তাই বাইরে থেকে কভার করছি। এখানেও একটা টাইগার হিল বলে জায়গা, পর্বত আছে, ওই যে দেখা যাচ্ছে। স্বপ্নে কোনোদিন ভাবিও নি যে কার্গিলে আসবো, বাট ভাগ্যে হয়তো লেখা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আছি কার্গিলে নুব্রা ভ্যালিতে। লাস্ট ভিডিও করেছিলাম, তারপর নুব্রা থেকে আবার লেতে এসেছিলাম। লেতে যেদিন নুব্রা থেকে এলাম সেদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি সেদিন ব্লগ করি, আমি ভিডিও করতে পারিনি। কেন কি এখানে হাই অ্যালটিটিউডের একটা প্রবলেম আছে, যেহেতু এটা হাইতে বলে সমস্ত প্লেসগুলো। তবে হ্যাঁ, কার্গিল খুব একটা হাইটে নয়, কার্গিলে সেই প্রবলেমটা নেই। কার্গিলে যে হোটেলে আমরা আছি, এটা কার্গিলে খুব ফেমাস হোটেল, এখানে প্রচুর সেলিব্রিটি এসে থেকে গেছে। কার্গিলের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এটা। হোটেলটার ভিউটা দেখাবো একটু। এখানে সামনে বাংকার বানানো আছে। এই আমাদের সব গ্রুপের সবাই দাঁড়িয়ে আছে, লোড করছে লাগেজ গাড়িতে, তার সাথে কিছু সেলফি, কিছু স্পেশাল পিকচার নিয়ে রাখছে এগুলো, কেন কি এগুলো লাইফ টাইম ওয়ান টাইম অ্যাচিভমেন্ট লাইফের। এটা তো দার্জিলিং বা গ্যাংটক নয় যে ইচ্ছে হলো ব্যাগ গোছালাম বেরিয়ে পড়লাম। এখানে আসতে গেলে মনে জোর লাগে, সাহস লাগে, প্লাস সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা কলকাতা থেকে অনেক দূরে এগুলো, এই স্পটসগুলো। ভীষণ সুন্দর। জেনারেলি এখানে একটু গাছ ফাছ লাগানো আছে, অক্সিজেনের সেই প্রবলেমটা নেই। সবাই ওখানে কিছু একটা কনভারসেশন চলছে। আমার পতিদেব ধীরে ধীরে আসছে, আমার ছেলে, গ্রুপের সব মেম্বাররা মিলে এখন ছবি তোলা হচ্ছে। সবাই খুব ব্যস্ত, একজনকে দেখাই, সে হাই, হ্যালো। আমাদের এই গ্রুপের একজন, ঠিক আছে, আমার খুব ক্লোজ কাছের। ফটো সেশন চলছে, ধীরে ধীরে সবাই নিজেদের ফটো তুলবে। বাহ, এখানে একজন নিজের সেলফি তুলছে, এক্সেলেন্ট। একজন যাচ্ছে তুলবে বলে, সবাই মিলে দাঁড়াচ্ছে একসাথে, গ্রুপ ফটো তোলা হবে। এই পুরো গ্রুপটা আমরা একসাথে এসেছি সবাই মিলে। তোমরা দেখছো লাদাখ সিরিজ, গেছিলাম লাদাখ বেড়াতে, আর সেই লাদাখ সিরিজই চলছে। তার মাঝখানে লাদাখ সিরিজের সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল টিপসটাও দেখতে হবে। চলো তাহলে দেখে নিই আছে কি অ্যাস্ট্রোলজিক্যাল তোমাদের টিপস, তোমাদের জন্য ওয়েট করছে। সেই ভিডিওটার মাধ্যমে আমি এই মেসেজটাই দিতে চাইছি। এই ভিডিওটাতে যে জিনিসগুলো দেখিয়েছি, যে চক্রগুলো, যে 7টা চক্র, এই 7টা চক্রের উপরেই আমাদের পুরো জীবন এবং আমাদের এই পুরো শরীর নির্ভর করে।
তো এই চক্রের যে রঙগুলো, সেই রঙগুলোর ব্যবহার তোমাদের জীবনে যতটা পারো মাত্রায় বাড়িয়ে দাও। জামা কাপড়ের মাধ্যমে হোক বা বিছানায় যে রাত্রে শুচ্ছ সেই বিছানায় চাদরের মাধ্যমে হোক, যেভাবে হোক ওভারঅল এই চক্রের কালারগুলো বেশি করে পড়া শুরু করো। এবং এর সাথে সাথে কি করবে, যে মন্ত্রগুলো দেওয়া আছে চক্রগুলোর সাথে, প্রত্যেকটা চক্রের একটা করে মন্ত্র আছে। অন্তত সারাদিনে যত ব্যস্তই থাকো, অন্তত 10 থেকে 15 মিনিট টাইম বের করে 2 মিনিট করে এই চক্রগুলোতে এই মন্ত্রটার সাথে সাথে হাত দিয়ে ভাইব্রেশন দাও। চোখ বন্ধ করে একটা পরিষ্কার ঘরের মধ্যে বসে একা শান্তিতে বসে এইভাবে মেডিটেশন করো। এটা এইভাবে করা শুরু করো। প্রথম 1-2 দিন হয়তো একটু প্রবলেম হবে, বাট ধীরে ধীরে দেখবে না করতে পারলে যেন কি একটা মিস করছো। এইভাবে করতে থাকো। এতে কি হবে, আমাদের এই যে চক্রগুলো অ্যাক্টিভ হবে, এবং চক্রগুলো যত অ্যাক্টিভ হবে তোমার জীবন এবং তোমার জীবনযাপনের উদ্দেশ্য দেখবে তত সুন্দরভাবে স্মুথভাবে তুমি সব কিছু ওভারকাম করতে পারছো। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, তার সাথে সাথে সুন্দরভাবে সবকিছু ওভারকাম করাটাই আমাদের দরকার। এটাই ছিল আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস তোমাদের জন্য। এইভাবে করতে থাকো আর আমাকে তারপর জানিও করার পরে কে কিরকম কতটা ভালো ফিল করলে। আমি অ্যাস্ট্রো রুমেলা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও টিপস পেতে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার দুটো চ্যানেল আছে, একটা অ্যাস্ট্রো রুমেলা ব্লগ আর একটা অ্যাস্ট্রো রুমেলা। দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড অনেক কিছু তোমরা জানতে পারবে।